হ্যালো গাইজ, গুড মর্নিং। এখন বাজে 10টা বাজে। তো আমি উঠেছি 8:30টার সময়। কালকে আমার শরীরটা ভালো ছিল না। আর সবাইকে সবার প্রথমে জানাচ্ছি শুভ সোমবার। আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো আমি তো এবছর করতে পারবো না, কারণ গতকাল একটা ছোট্ট ভিডিওতে হয়তো আপনাদের সাথে আমি শেয়ার করেছি যে পঞ্চগর্ভ হয়ে গেলে নাকি আর করা যায় না। এটা আমাকে আমার শাশুড়ি মা বলেছেন। এগুলো তো আমি তো জানি না, এগুলো মা জানে, মা সেই জন্য আমাকে বলে দিয়েছে। তো এই বছরটা সত্যি মনটা ভীষণ খারাপ করছে যে ছোট্ট থেকে আমি করে আসছি, কিন্তু এই বছর আর পারবো না করতে। খারাপ লাগছে, কিন্তু মায়ের সাথে যাব। আর কালকে আমার শরীরটা খারাপ হয়েছিল, পেটের একটা সাইড একটুখানি ব্যথা করছিল, তাই একটু ভয় পেয়ে গেছিলাম যে কি হলো হঠাৎ করে। পেটে তো ব্যথা হয় না এরকম, সচরাচর সকাল থেকে করছিল সন্ধ্যাবেলা পর্যন্ত। তারপরে আবার জল টল খেয়েছি, একটু শুয়েছি, উঠেছি, বসেছি। আর মাজা নিয়েও কালকেও নড়তে পারিনি, আমি ভীষণ মাজায় ব্যথা হচ্ছে আমার। তো সেই জন্য কালকে আর কোনো ভিডিও আমি করতে পারিনি। আজকে শ্রাবণ মাসের একদম প্রথম সোমবার। বাবা সবার ভালো করুন এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর কারা কারা করছেন শ্রাবণ মাস প্রথম, সকলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমাদের পেছনে যে আদি বারোয়ারি আছে, সেখানে একটা নতুন শিব মন্দির হয়েছে, আজকে সেটার উদ্বোধন হবে। তো আমি সেখানে যাব মায়ের সাথে পুজো দিতে। তো আপনাদের সাথে সেটা সবটাই শেয়ার করব, দেখতে থাকবেন, একদম ভিডিওটা স্কিপ করবেন না। সেখানে আজকে অনেক লোকজন খাওয়া দাওয়া করাবে, অন্ন মহোৎসব হবে যাকে বলা হয়। তো আমি এখন একবার গিয়েছিলাম, দেখে আসলাম রান্নাবান্না হচ্ছে। অনেকেই যারা রান্নাবান্না করছেন তারা প্রায় ক্লান্ত হয়ে গেছে। একজন একটু এক জায়গায় গামছা পেতে মাটিতেই শুয়ে পড়লেন, বলে যে আমি এখানে একটুখানি শুলাম। হ্যাঁ, শুনো, অসুবিধা নেই। তো যাই হোক, তারা ক্লান্ত হয়ে গেছে, অনেক সকাল থেকে, হয়তো ভোর সকাল থেকে কাজ করছেন ওনারা। তো আজকে ওখানে অনেক খাওয়া দাওয়া করাবে, কিন্তু আমি তো খেতে যাব না, জানি না কি খাওয়াবে। তো যেটুকুনি আমি পারবো আপনাদের সাথে সবটাই শেয়ার করবো। আর সন্ধ্যাবেলায় আবার একটা অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানে যদি যাই সেটা অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব, একদম আমাদের বাড়ির পেছনে। তো চলুন দেখতে থাকি। আর সকালবেলায় এখন আমি ভাত খাবো, গরম গরম ভাত মা বসিয়ে দিয়েছে। ওদিকে আমার শরীরটা ভালো নেই, ভালো লাগছে না আমার শরীরটা। পায়ে আজকে দেখছি আবার একটু পায়ে ব্যথা করছে। তো অমিত তো অফিসে যাবে, ওর অফিস আছে, ওর তো অফিস কোনোদিন কামায়নি। আর অফিস থেকে ও আর আমি আজকে দুজন মিলে খাবো, মা তো খাবে না আজকে। আর তো আমার সত্যি ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। তো চলুন দেখতে থাকি, পরবর্তীতে আপনাদের সাথে দেখা হচ্ছে। সাথে থাকুন, সঙ্গে থাকুন, ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না। চলুন। তো দেখুন, মা তো স্নান করে ঠাকুর করে চলে গেছিলো, বাড়ির ঠাকুরকেও মা পুজো করে নিচ্ছে। আর তাড়াতাড়িও যেতে হয়েছিল ওখানে আদিবার বাড়িতে, কারণ ওখানে হোমযজ্ঞ হবে, তো অনেক কিছুর আয়োজন ছিল, দেরি হয়ে যাচ্ছিলো। সেই জন্য মা আগে জল ঢেলে এসেছিলো, তো তারপরে বাড়িতে এসে পুজো করছিল। সেই কারণে আমি আর যেতে পারিনি, যেহেতু মা তাড়াতাড়ি চলে গেছিলো জল ঢালতে। আমি সেই মুহূর্তে কাজটা ছিল আমার, সেই জন্য আমি যেতে পারিনি। আর মা এসে পুজো করছে, আর আমিও ততক্ষণে স্নান করে কমপ্লিট হয়ে একদম ওপরে চলে গেছি। বসে বাড়ির মা পুজো করছে, আমি দেখছি। কি করবো, এছাড়া তো উপায় নেই। আর মা যখন চলে গেছিলো, মা যাওয়ার পরে আমি সাথে রেডি হয়ে নিয়েছিলাম। আমি শাড়ি পরেছিলাম, বললাম তুমি যাও, আমি শাড়ি পরে রেডি হয়ে যাচ্ছি। তো বাবা, আমার যেতে মা চলে এসেছিলো, আর যাওয়াও হলো না। আর দেখুন, প্রচণ্ড মুষলধারের বৃষ্টিও চলে এসেছে। এরকম বৃষ্টিটা বেশ কিছুদিনে হয়নি, যত বৃষ্টি এই প্রথম সোমবারেই হতে হলো। তো যাই হোক, তখন তো আর যাওয়া হলো না। তো তার জন্য আমি খেয়ে টেয়ে নিয়ে মাকে বললাম, তুমিও ফল প্রসাদ যা খাবার, সাবু টাবু খাবার খেয়ে নাও, খেয়ে নিয়ে চলো আমরা যাবো। মা বললো যে পুজো হবে, চল আমরা ওই পুজো দেখতে যাবো, অনেক যজ্ঞ হবে, পুরোহিত এসেছে অনেক, তো আমরা যাবোই। তো সেই জন্য আমিও আর মা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর পেছনে দেখুন আমাদের নন্দী মহারাজ আসছে, বেশ তাড়াতাড়ি আসছিল। আর মা একটু ভয় পাচ্ছিলো, দেখুন বারবার পেছনে তাকাচ্ছে আর যাচ্ছে। আমি যে ভয় পেও না, পেছনে নন্দী মহারাজ আছে। আর শ্রাবণ মাসে পরে নিয়েছি আমি সবুজ রঙের চুড়ি, দেখতে পাচ্ছেন। আমি আর মা হেঁটে যাচ্ছি, একদম একটুখানি, বেশি কয়েকটা পা হাঁটতেই গুটি পায়ে আমরা পৌঁছে যাবো আমাদের আদি বারোয়ারিতে। আর এদিকে যাওয়ার পরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে এত বৃষ্টি তা বলার কথা না। যাই হোক, আমি আর মা তো ওই গরুটাকে পেছনে দেখছি, তাকাচ্ছি পেছনে, আর হেঁটে যাচ্ছি। কি করব, গরুর শিং দুটো দেখলে সত্যিই ভয় লাগে। কি বলুন বন্ধুরা, আপনাদের ভয় লাগে না? আমার তো ভীষণ ভয় লাগে। কুকুর আর গরু যেখানে থাকে, আমি ভাই তার 10-20 হাত, মানে 100 হাত হয়তো দূরে থাকি, তার আশেপাশে আমি থাকি না। হয়তো গরু বা কুকুর গেলে আমি দাঁড়িয়ে থাকি, কোথাও যায় না, যতক্ষণ না যায় ততক্ষণ আমিও দাঁড়িয়ে থাকি। আর এই যে দেখতে পাচ্ছেন রাস্তাঘাটের বৃষ্টি,
বাড়ি থেকে আমরাও বেরিয়েছি আর ততক্ষণে বৃষ্টিও চলে এসেছে। ভাগ্যিস ছাত্রা নিয়ে গেছিলাম, বৃষ্টি পড়ছিল, বেশ ভালোই শুরু হয়ে গেল। যেই এই ঠাকুরের সামনে গিয়ে পৌঁছালাম অমনি মুষলধারে বৃষ্টি, মানে এত বৃষ্টি এত বৃষ্টি এত বৃষ্টি। বৃষ্টিটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। দেখুন মানে এরম বৃষ্টি মনে এই কদিনের মধ্যে হয়নি, যত বৃষ্টি আজকেই হতে হলো। আর এই যে দেখুন এখানে একটা বড় করে হোম হবে। তো দুপুরবেলায় খেয়ে দিয়ে একেবারে আমি আর মা গেছিলাম। এই যে মন্দিরটা করেছে এটা খুব সুন্দর করে সাজিয়েছে। এটা হচ্ছে সামনে একদম যেখানটাতে পুজো হচ্ছে, বাবা ভোলানাথকে প্রতিষ্ঠান আজকে করলো, উদ্বোধন হলো মন্দিরটা। তো এই সামনেটা এই যে নন্দী মহারাজকেও করেছে, খুব সুন্দর করেছে। আর ওই যে ওই জায়গাটা দেখুন ওইখানে রাত্রিবেলায় ফাংশন হবে, ওটা হচ্ছে স্টেজ। আর এটা হচ্ছে একদম সামনে ঠাকুর ঢুকতে মন্দির। আর এই যে 3জন পুরোহিত মিলে এখানে পুজো হচ্ছে। তো পাশে হচ্ছে খাওয়া দাওয়ার আয়োজন করেছে, মাঠ তো আছে, মানে একটা মাঠের মধ্যে মাঠও আছে বাড়াবাড়িতে। এই যে দেখুন এদিকে চরম বৃষ্টি পড়ছে আর এদিকে কিন্তু জোর কদমে খাওয়া দাওয়াও চলছে। আর এই যে স্টেজটাতে এটা রাত্রিবেলাতে ফাংশন হবে, কীর্তন হবে, ঠাকুরের নামই হবে। আর এই যে এখানটাতেও কিন্তু বেশ সুন্দর করে রঙ্গোলি টাইপসের একটা কি সুন্দর করেছে, করে পুজো হবে। আর ওদিকে দেখছেন ঠাকুরকে 108টা ওখানে মাল সাথে কিন্তু ভোগ দিয়েছে ঠাকুরকে, বেশ কিন্তু সুন্দর হয়েছে পুজোটা। তো যাই হোক দুপুরবেলা যেহেতু গেছিলাম, এদিকে অমিত অফিস গেছিলো, আবার তো খেতে আসবে, তো সেই জন্য পুরো পুজোটা আমরা দেখতে পারিনি। আর এই যে দেখতে পাচ্ছেন কেমন বৃষ্টি হচ্ছে, ভীষণ 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 বৃষ্টি হচ্ছে, মানুষজন প্রায় ভিজে গেছিলো। আমরা প্যান্ডেলের তলায় এসে দাঁড়িয়েও পড়েছিলাম। আর ঠাকুর পুজো দেখতে দেখতে অমিত ফোন করলো, বললো যে কোথায়, আমি বললাম যাচ্ছি। তো ওর জন্য भक्ति प्रजत्मे सर्वं जडभूतं यच्च भाव्यम्यायुताम्नि तद्वशेषान् यदन्नेनातिरोहति एतामानसमहिमातध्यायावंशपूरुकः पादशा विश्वभूतानि त्रिपादशामृतं दिवे तथा विद्यं व्याप्तमसनानसने अभि तथा विराजसायत विराज। আপনাদের তো আগে বললাম যে পুরো পুজোটা আমি আর মা দেখতে পাইনি, কারণ অমিত খেতে এসেছিলো, ওকে খেতে দিতে এসেছিলাম। আর রাস্তাটার অবস্থা দেখেছেন, নোংরা জলে আমি আর মা তো একদম পা দিতে চাইছিলাম না। তো যাই হোক অনেক নাটক করে দাঁড়িয়ে থেকে থেকে পা দিয়ে তারপর বাড়ি এসে দুপুরবেলা ওকে খেতে দিয়েছিলাম। তারপর সন্ধ্যা টন্ধা হয়ে গেছিলো, মা সন্ধ্যা টন্ধা দিয়ে নিয়েছিল। আর প্রায় আমি আর মা 9টা 10-15 নাগাদ বাড়ি থেকে বেরিয়ে গিয়ে দেখি যে ওখানে ঠাকুর কীর্তন শুরু হয়ে গেছে। বেশ ভালো লাগছিলো শুনতে, গিয়েই দেখি সুন্দর পরিবেশ, কিন্তু বৃষ্টি পড়েছে, পুরো মাঠটা দেখুন জলে পুরো থই থই করছে। ছোট থেকে বড় বুড়ো সবাই কিন্তু গিয়েছিল এই জল বৃষ্টিকে উপেক্ষা করে। মাঠে জল জমেছে জানে, তবুও কিন্তু সকলে ওই মাঠের মধ্যে জলের মধ্যে পা দিয়ে বসেছিল আর ঠাকুরের নাম শুনছিল। বেশ ভালো লাগছিলো আমারও শুনতে। আর এই যে জায়গাটা আপনাদের সকালবেলায় দেখেছিলাম যেখানে হোম হবে বড় করে, সেই জায়গাটা হোম হয়ে গেছিলো, কিন্তু দুর্ভাগ্য দেখতে পাইনি।
তো যাই হোক, বেশ সুন্দর গান হচ্ছিল, কিন্তু অনেক রকম গান যেভাবে হয়, নানা রকম গানের সুর দিয়ে, যতই করো বাহানা, তোফা তোফা তোফা, আরও প্রচুর অনেক কিছু এরকম সুরে শুধু হরে কৃষ্ণ হরে রাম হয়ে যাচ্ছিল। আমার শুনতে তো বেশ ভালো লাগছিলো। তো এই করতে করতে আমি আর মা প্রায় 10:15 বাড়ি চলে এসেছি, 1 ঘন্টার মধ্যে বাড়ি চলে এসেছি। বেশিক্ষণ ছিলাম না, বা তো রাতে খাওয়া দাওয়া আছে। আর দেখতে পাচ্ছেন কেমন জল জমেছে, খুদেগুলো সামনে গিয়ে বসে আছে, আর কি ওদের আনন্দ। এই যে আমি আর মা বসে আছি, সকলেই দেখতে পাচ্ছেন চেয়ার পেতে দিয়েছে এখানে সবার বসার জন্য, চেয়ারের ওপর বসে আছে। আর ওই যে পাশে মন্দিরটা কিন্তু দেখা যাচ্ছিল। তারপরে আপনাদের সাথে আর বাড়ি আসার সময় আমি মন্দিরটার ভিডিওটা করে এনেছি, আপনাদের সাথে সেটা শেয়ার করব। ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না। আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে একদম ভুলবেন না। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, বাবা সবার ভালো করুন, এবার মঙ্গল করুন, সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। এই নন্দী মহারাজকে কত সুন্দর সাজিয়েছে, দেখছেন কি সুন্দর লাগছে দেখতে, তাই না? আর হ্যাঁ, আমি কিন্তু গানগুলো আপনাদের সাথে একটাও শেয়ার করতে পারলাম না, কারণ যেহেতু কপিরাইট ক্লেমের ব্যাপার আছে, সেই জন্য আমি গানগুলোকে মিউট করে দিয়েছি, আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। হ্যাঁ, পরবর্তী শর্ট ভিডিওতে আমি আপনাদের সাথে সেগুলো আমি দিয়ে দেবো, আমি শেয়ার করব। আর এই যে এটা হচ্ছে মন্দির, সুন্দর শ্বেতপাথর দিয়ে বাঁধিয়েছে। আর এই যে এটা হচ্ছে শিবশম্ভু, হর হর মহাদেব, কি সুন্দর সাজিয়েছিল। তখন না আমি ছবিটাও করতে পারিনি, ঠাকুরের সামনে ঠাকুর মশাই পুজো করছিলেন, সেহেতু ঠাকুরের ছবিটা আমি ভিডিওটা করতে পারিনি, কিন্তু সন্ধ্যাবেলা করেছি। এখানে দেখতে পাচ্ছেন শিবের একটা মূর্তিও কত সুন্দর বসিয়েছে, বেশ সুন্দর করেছে কিন্তু মন্দিরটা। তো আজ এই পুরো মন্দিরটা দেখে নিন, এইরকম করেছে। আর পারলে একদিন আমি ভালো করে, মানে প্যান্ডেলটা তো সামনে আছে, মাথার উপরে হয়তো কিছু আছে সেটা দেখা যাচ্ছে না, পারলে আমি আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। একদম ভুলবেন না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, ভালো যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখেছেন সবাই কেমন উন্মাদনায় মেতে উঠেছে। আর হ্যাঁ, আমার পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।